আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের মানজারুল ইসলাম রানা স্ট্যান্ডের সামনে। সংস্কারের অভাবে নামটি মুছে গেছে। কেন হচ্ছে না সংস্কার? কেন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে খুলনা বিভাগীয় স্টেডিয়াম? চলুন জানার চেষ্টা করি। সারা দেশে যখন বিপিএল ক্রিকেটের উত্তেজনা বইছে, তখন খুলনা স্টেডিয়াম একেবারেই নীরব। অথচ খুলনা বিভাগের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু এই শেখ আবু নাসের স্টেডিয়াম। একসময় এখানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতো নিয়মিত। তবে রক্ষণাবেক্ষণের অভাবে অযত্নে স্টেডিয়ামটির এখন বেহাল দশা। ধ্বংসস্তূপে রূপ নিয়েছে কয়েকশো কোটি টাকার এই স্থাপনা। দলীয় বিবেচনায় তৎকালীন আওয়ামী এমপি এই মহানগরের এবং আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা, এই দুই ব্যক্তি এই কাজগুলো করেন, যেখানে অত্যন্ত নিম্ন মানের মালামাল দিয়ে ওখানে তৈরি করা টাইলসগুলা লাগানোর 2-4-6 মাস 1 বছরের ভিতর উঠে যায়। আপনি গেলে প্র্যাকটিক্যালি দেখতে পাবেন যে ওখানে ছাদের পরে ড্রেসিং রুম বা ডাইনিং রুম, যে প্লেয়ারদের খেলায় যেটা আছে, ওখানে হাঁটাহাঁটি করে মনে হবে যে ছাদটি আপনার জার্কিং করছে, যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে, একটা অবস্থা এখানে আছে। 15,000 দর্শক ধারণ ক্ষমতার খুলনা স্টেডিয়ামের সাইড স্ক্রিন, জায়ান্ট স্ক্রিন, প্রেস বক্স, গ্যালারির চেয়ার, ফ্লাড লাইট সহ মূল্যবান সরঞ্জামগুলো প্রায় নষ্ট। খুলনা ক্রীড়া সংগঠকদের দাবি, দুর্নীতি আর নিম্নমানের সরঞ্জাম ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ না করায় স্টেডিয়ামের করুণ অবস্থা। খুলনা বিভাগীয় স্টেডিয়ামের উদ্বোধন হয় 2004 সালে। 2 বছর পর 2006 সালে পায় আন্তর্জাতিক স্বীকৃতি। 2012 সালে অর্জন করে বাংলাদেশের 7ম টেস্ট ভেন্যুর মর্যাদা। 9 বছর আগে 2016 সালে 15 জানুয়ারিতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের টি-20-র পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি এই স্টেডিয়ামে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএলেও বছরের পর বছর খুলনা স্টেডিয়াম থাকছে উপেক্ষিত। আমাদের খুলনা যে স্টেডিয়ামটা আছে, দীর্ঘদিন ধরে এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না, আবার এখন বিপিএল খেলাটা চলছে, বিপিএল ম্যাচটাগুলো হচ্ছে না। তো এবার বিপিএলে কিন্তু খুলনার টিম আছে একটা, কিন্তু আমরা খুলনার মানুষ হয়ে যে আমার নিজস্ব টিমকে, খুলনার টিমকে স্টেডিয়ামে গিয়ে সাপোর্ট করবো, এই জিনিসটা আমরা খুলনার মানুষ হিসেবে পারছি না। আবার এটাও পারি না যে ঢাকায় গিয়ে স্টেডিয়ামে গিয়ে খেলাগুলো দেখবো। তো আমরা চাই এরপরে বার থেকে বিপিএল হলে বা আন্তর্জাতিক ম্যাচ, যে কোনো ম্যাচ খুলনায় যেন হয়। খুলনার মানুষ অনেকটাই ক্রিকেট প্রেমী, আর খুলনা স্টেডিয়ামে এখানে আসলে দীর্ঘদিন ধরে পড়ে আছে, যেটা সংস্কার করা হয় না। এজন্য আসলে আমরা চাই যে যদি ক্রিকেট বোর্ড এটা যদি সংস্কার করে আমাদের মাঝে যদি আন্তর্জাতিক ম্যাচগুলো, কিছু ম্যাচ এখানে ফেরায়, তাহলে আমরা আসলে সবাই এটা উপভোগ করতে পারবো। আমাদের যে স্টেডিয়ামটা বন্ধ হয়ে আছে, এটার কারণে আসলে আমরা বাইরে যে খেলা দেখতে পারি না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা খেলা থেকে বাইরে চলে যাচ্ছি। আমাদের যে বিপিএল খেলা হচ্ছে খুলনাতে, আসলে স্টেডিয়ামে বসে যদি আমরা খেলাটা দেখতে পারতাম, তাহলে মনে হয় আমরা খেলার দিকে ধাবিত করতে পারতাম। পরিচর্যার অভাবে প্রয়াত ক্রিকেটার মানজারুল ইসলাম রানার নামে করা স্ট্যান্ডটিও ভেঙে পড়েছে। সরকারিভাবে অর্থায়ন হলেই স্টেডিয়ামটির সংস্কার কাজ শুরু হবে। তবে কবে, কখন খুলনা স্টেডিয়ামের আন্তর্জাতিক ম্যাচ আবার শুরু হবে, সেটি নিয়ে আছে অনিশ্চয়তা। আমাদের খুলনা বিভাগীয় স্টেডিয়াম বিশেষ করে একটা ঝড়ে আমাদের সাইড স্ক্রিন এবং বিভিন্ন স্থাপনার ক্ষতি হওয়ার জন্যই মেইনলি খেলাটা, মানে এখানে ইন্টারন্যাশনাল বলেন, বিপিএল বলেন, এই খেলাটা এখন হচ্ছে না। কিন্তু সংস্কারের জন্য আমরা প্রস্তাব পাঠাইছি। এই খেলা খুব শীঘ্রই মন্ত্রণালয় সেটা নিয়ে কাজ করবে এবং যে আমরা যে পাঠাইছি ওটা একনেকের জন্য অপেক্ষায় আছে। ওটা পাস হয়ে গেলে ইনশাল্লাহ আবারও আমাদের খুলনায় খেলা বিভাগীয় স্টেডিয়ামে চালু হবে। এইটা আসলে বলা যাবে না, কারণ এটা টেকনিক্যাল ব্যাপার। কারণ একনেকের অনুমোদনের ব্যাপার আছে। একনেকের অনুমোদনের পরে আপনার টেন্ডারে যাবে, টেন্ডারের পরে কাজ শুরু হবে। কাজ শুরু করে এটা আসলে একটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা আসলে নির্দিষ্ট করে বলা যাবে না। এ স্টেডিয়ামটি খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম নামেও পরিচিত। বর্তমানে শুধু বয়সভিত্তিক খেলার আয়োজনেই মাঠটি ব্যবহার হয়। স্টেডিয়ামের এই জরাজীর্ণ অবস্থার সংস্কার করে দ্রুত আন্তর্জাতিক ম্যাচ এবং দেশীয় বিপিএল ম্যাচ দেখতে চায় খুলনার ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ। সাব্বির ফকির,
আজকের পত্রিকা খুলনা বিভাগীয় স্টেডিয়াম।